আমি মোহাম্মদ সুমন মিয়া, সহকারী কৃষি অফিসার। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব উদ্ভিদের অঙ্গজ বংশ বিস্তার সম্পর্কে। উদ্ভিদের বংশবৃদ্ধিতে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় সব ধরনের উদ্ভিদের বীজ দ্বারা বংশ বিস্তার হয়ে থাকে। বীজ ছাড়াও অঙ্গের মাধ্যমে চারা উৎপাদন বা উদ্ভিদের বংশবৃদ্ধি করা সম্ভব। উদ্ভিদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে যে বংশবৃদ্ধি করা হয় সেটি হচ্ছে অঙ্গজ বংশবিস্তার। তো অঙ্গজ বংশবিস্তারের মধ্যে রয়েছে ছেদ কলম, দাবা কলম, জোড় কলম, চোখ কলম, গুটি কলম ইত্যাদি। এই অঙ্গজ বংশবিস্তারের যে চারা বা কলমের যে চারাটা, সেটি বর্তমানে কৃষিতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছে। এর মাধ্যমে কৃষক দিন দিন লাভবান হচ্ছেন। আজকে আপনাদেরকে দেখাবো গুটি কলম কখন করতে হয় এবং কিভাবে গুটি কলম করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। তো গুটি কলম করার উপযুক্ত সময় হচ্ছে বৈশাখ থেকে আষাঢ় মাস, ইংরেজিতে জুন থেকে আগস্ট মাসের মধ্যে এই গুটি কলম করতে হয়। গুটি কলমের যে চারাটা বা কলমের যে চারাটা, সেটির মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকে। তো এর মাধ্যমে গাছের মাতৃগুণ বৈশিষ্ট্য বজায় থাকলে আশানুরূপ সেখান থেকে ফলন পাওয়া যায়। গুটি কলমের জন্য প্রথমে আমাদেরকে কিছু ম্যাটেরিয়ালসের বা জিনিসপত্রর ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে ধারালো একটা ছুরি লাগবে, মাটি দিয়ে পেস্ট এবং কলম বাঁধার জন্য পলিথিন, সুতা। 1.5 থেকে 2 বছর বয়সের গাছ নির্বাচন করতে হবে। তার অধিক হলেও কোনো সমস্যা নেই। আমরা যে ডালে গুটি কলম করব সেই ডালটা পেন্সিলের মতো চিকন হতে হবে। 40 থেকে 50 সেন্টিমিটার পরিমাণে আমরা নেব এবং তার নিচে গিটের কাছে 3 থেকে 4 সেন্টিমিটার পরিমাণে গোল করে চাকু দিয়ে উপরের চামড়াটা ছিলে নেব। সেইখানে ডালের যে কাঠটা বের হবে সেই কাঠের মধ্যে সবুজ অংশটা খুব সাবধানতার সাথে ছুরি দিয়ে চেঁচে নেব। পরে ওই জায়গাটুকু পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেব এবং মাটির পেস্ট তৈরি করেছিলাম সেটি লাগিয়ে দিব। তারপরে যে পলিথিনটা রয়েছে সেই পলিথিনটা দিয়ে আমরা 2 পাশে বেঁধে দিব। আমাদের মাটির পেস্ট তৈরি করার জন্য জৈব পদার্থ সমৃদ্ধ এঁটেল মাটি, জৈব পদার্থ 3% এঁটেল মাটি ও 1% পচা গোবর বা পাতা পচা ব্যবহার করব। এর সাথে অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এমন রকম একটা পেস্ট তৈরি করতে হবে যেন শক্ত শক্ত কিন্তু হাত দিলে আবার নরম হয়। এইরকম ভাবে আমাদের পেস্টটা তৈরি করতে হবে। মূল গাছ থেকে কলমটি কাটার উপযুক্ত হয় 2.5 থেকে 3 মাস বয়স যখন হয়। আস্তে আস্তে সাদা শিকড় যখন ছাড়বে, তামাটে রঙের আকার ধারণ করবে, ওই সময় আমরা গাছ থেকে ডালটা কেটে নেব। কেটে নিয়ে পলিথিনে বা টবে স্থানান্তর করব। ছায়াযুক্ত স্থানে টবের মধ্যে বা পলিথিনে 4 থেকে 5 সপ্তাহ রেখে দিব। নিয়মিত পানি দিব। 4 থেকে 5 সপ্তাহ পরে এই চারাটি মূল জমিতে রোপণের উপযুক্ত হয়। তো আপনারা যারা কলম করতে চান, এই গুটি কলম খুবই সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা অতি সহজেই নিজেদের গাছেই গুটি কলম করতে পারবেন। ধন্যবাদ সকলকেই।